আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু আর একদম ঘরোয়া স্বাদের একটি পিঠা, তালের পিঠা। তালের মিষ্টি গন্ধ আর নরম তুলতুলে স্বাদে এই পিঠা খেতে যে কতটা মজা সেটা না খেলে বোঝানো কঠিন। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আজকে আমরা বাড়িতে বানিয়ে নেব এই দারুণ মজার তালের পিঠা। আপনারা যারা তাল দিয়ে বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসেন তাদের কিন্তু আজকের রেসিপিটা একদম মিস করা যাবে না। তাহলে আর দেরি না করে চলুন আজকের এই মজার তালের পিঠা বানানো শুরু করি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে এক প্যাকেট সুজি দিয়ে দিচ্ছি। তারপর লো ফ্লেমে সুজিটাকে একদম ভালো করে ড্রাই রোস্ট করে নেব। আর ড্রাই রোস্ট করা হয়ে গেলে একটা বোলের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে এর মধ্যে দুধ অ্যাড করে দেব। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। অন্যদিকে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি তালের পাল্প, যার মধ্যে আমি অ্যাড করব অতি সামান্য একটু নুন আর ফ্রেশ লিকুইড কোকোনাট। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। আর ঘন হয়ে গেলে একদম ডিরেক্টলি অ্যাড করে দিতে হবে দুধ আর সুজির মিশ্রণটার মধ্যে। তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, আমার রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। এবার এর মধ্যে অ্যাড করে দেব চালের গুঁড়ো। আর অবশ্যই কিন্তু চালের গুঁড়োটা একটু চেলে ব্যবহার করবেন। তারপর ভালো করে মেখে পিঠের ডোটা রেডি করে নিন। আর ডোটা রেডি হয়ে গেলে কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এপাশে একটা চিনির সিরাপও বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা কড়াইয়ে চিনি আর জল দিয়ে ভালো করে একবার ফুটিয়ে নেব। আর ফোটানোর সময় ফ্লেভারের জন্য অল্প কটা এলাচ, হাফ চা চামচ মৌরি, আর আপনারা চাইলে এখানে অল্প একটু ঘিও অ্যাড করে দিতে পারেন। এবার ডোটা রেস্ট হয়ে গেলে এরকম ছোট ছোট তালের পিঠা বানিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে সবগুলো একে একে বানিয়ে নিচ্ছি। আর সবগুলো বানানো হয়ে গেলে ডাইরেক্টলি এটাকে ফ্রাইও করে নেব। আর পিঠাগুলোকে ফ্রাই করার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে পিঠাগুলোকে দিয়ে দেব। আর পিঠাগুলোকেও কিন্তু আপনাদের এখানে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিঠাগুলোকে আমি একদম লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এবার ডিরেক্টলি দিয়ে দেব চিনির শিরার মধ্যে। আমি একে একে সবগুলো পিঠাই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে রেখে দিন আধ ঘন্টা মতো, যাতে পিঠাগুলো রসটাকে খুব ভালো করে সোক করতে পারে। আজকে এই পর্যন্ত। তাহলে তালের পিঠার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর ভালোবাসা আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর সাহস দেয়। আপনারা যদি আমার এই তালের পিঠাটা পছন্দ করে থাকেন তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করবেন। আর এমনই ঘরোয়া সহজ ও মজার রান্নার ভিডিও পেতে রাহি ফুড ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আবারও খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক ভালোবাসা রাখবেন।